ঘড়িতে ১১টা বাজতে চলল। আকাশে আজ সূর্যি মামা খুব ক্ষেপে আছেন। রোদের তেজ আজ ভীষণ। শীতের রোদ বরাবরই তীব্র। বাগান সাইটের ছোটখাটো পুল রয়েছে, সেখানে হেলিয়ে দেওয়া কাঠের তৈরি ভীষণ বড় বড় কয়েকটি চেয়ার, সাথে রয়েছে বড় বড় ছাতা, অনেকটা সমুদ্র সৈকতের মতো। সেখানে একটি ছাতাবিহীন চেয়ারে হেলান দিয়ে বসে আছে রূপ। গায়ে মাখছে চকচকে রোদ। শীতের রোদ সবসময়ের মতো আরামদায়ক। ২ দিন পর জ্বর নেমেছে, তাই আজ শরীরটা অনেকটা সতেজ লাগছে। সাথে এমন রোদ মাখাতে ভীষণ ফুরফুরে লাগছে শরীরটা। বারিশ তার থেকে বেশ কিছুটা দূরে গম্ভীর মুখে গার্ডদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করছে। হালকা আকাশি রঙের গলা অবধি বন্ধ ফিনফিনে পাতলা গেঞ্জির সাথে কালো রঙের ট্রাউজার। অতি সুন্দর পুরুষটিকে কোনো রূপকথার রাজকুমারের থেকে কম লাগছে না রূপের কাছে। গালে হাত দিয়ে বারিশকে চোখ দিয়ে গিলে খাচ্ছে রূপ। গার্ডদের যখন আঙুল উঁচিয়ে কিছু বলে, তখন সিংহের ন্যায় চোখ মুখ বাঁকিয়ে হিসিয়ে বলে, যা রূপের কাছে দারুণ লাগে। এই অতিরিক্ত মাত্রায় সুন্দর পুরুষটি একান্তই তার ভাবতেই বুকে হাত দিয়ে চওড়া হেসে পুনরায় আগের ভঙ্গিতে মাথা এলিয়ে দিল। এত এত সুখের মাঝে একটি জিনিস সে প্রায় ভুলে বসেছিল, আর তা হলো তার নিজস্ব পরিবার পরিজন, যাদের সে বাংলাদেশে ফেলে সদূরে পাড়ি জমিয়েছে দীর্ঘদিন আগে। গতকাল বাড়ির সকলের সাথে কথা হয়েছে এরপর থেকে বাংলাদেশ থেকে ঘুরে আসতে এবং কি নিজ পরিবারের কাছে যেতে বড্ড মন আনচান করছে। বারিশ আদুরে ভাবে তাকে জড়িয়ে ধরে আশ্বাস দিয়ে নরম গলায় বলেছে, সামনের মাসে বাংলাদেশে একটি কাজ আছে, তখন তাকে নিয়ে যাবে এবং দীর্ঘদিন সেখানে থেকে আসবে। খুব খুশি হলো রূপ। খুশিতে আটখানা হয়ে বারিশকে শক্ত করে জড়িয়ে ধরে পা উঁচু করে বারিশের বা গালে চুমু খেয়ে বলেছিল, আপনি খুব ভালো মিস্টার অ্যারোগেন্ট ম্যান। যখন রূপের বিষয়টি বোধগম্য হলো, তখন লজ্জায় জিভ কেটে মাথা নুইয়ে লজ্জাবতী গাছের ন্যায় নেতিয়ে পড়ল। চমকালো বারিশ। বেশ কিছু সময় মেরে গিয়েছিল সে। যখন হুঁশ ফিরল, তখন রূপের দিকে চমৎকার হেসে কপালে চুমু খেয়ে বুকের সাথে চেপে ধরল। আর লজ্জা দিল না তার পিচ্ছি হরিণীকে। বুকের সাথে মিশিয়ে নিয়ে বেশ কয়েকটা ভালোবাসার পরশ এঁকে দিল কপালে। তখনের কথা মনে পড়তে পুনরায় ব্লাসিং হতে শুরু করল রূপ। ইশকি লজ্জাজনক বিষয় ছিল। একা একা কীভাবে হাসা হচ্ছে রূপজান। বারিশের কণ্ঠ শুনে সোজা হয়ে বসে সামনে তাকাতে দেখতে পেল বারিশ এক ভুরু উঁচিয়ে আছে। রূপ ভুরু কুঁচকে বলল, একদম ভুরু উঁচিয়ে কিংবা এমন লুকে আমার দিকে তাকাবেন না। বারিশ পুনরায় ঠোঁট বাঁকিয়ে ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করল, কেন পিচ্ছি? আপনাকে এমন করলে ভীষণ কিউট লাগে, খুব আদুরে লাগে। কেমন আদর আদর পায়, ইচ্ছে করে টরাস টরাস চুমু খাই। রূপের ঠোঁট উল্টিয়ে এমন কথায় চমকালো বারিশ। গলা শুকিয়ে মরুভূমি হয়ে গিয়েছে। খক করে কেসে উঠল। সামনের ছোট মিনি টেবিলের উপর থেকে পানি ভর্তি বোতল উঠিয়ে ঢকঢক করে সম্পূর্ণ পানি শেষ করে দিল। তবুও পিপাসা লাগার কারণ কি? আবার এক বোতল পানি সম্পূর্ণ শেষ করে হাঁফ ছেড়ে বাঁচল। কি ভয়ঙ্কর কথা! একটুর জন্য দম আটকে আসছিল বারিশের। রূপের মুখে এই দুই শব্দ ভয়ঙ্কর লাগছিল তার কাছে। গায়ে কাটা দিয়ে উঠছে বারবার। সবসময় তাকে লাগাম ছাড়া কথা মানায়, কিন্তু রূপ বিষয়টি বেশ ভয়ঙ্কর। আড়ালে হাসল রূপ। বেশ জব্দ করেছে এই অ্যারোগেন্ট ম্যানকে। বারিশ কিছু একটা করে বসবে, কন্ট্রোল হারাচ্ছে নিজের ওপর। তাই পুনরায় আগের ভঙ্গিতে শান্ত গলায় বলল, চলো ধনুক শিখবে আজকে প্রথমে, কোনো অজুহাত চলবে না। রূপের আজ ভালো লাগছে না, তাই উসখুস করছে। তারপর বলল, আজ নয়, অন্যদিন। শুনল না বারিশ। হাত টেনে শেখার প্লেসে নিয়ে আসলো। বিশাল বড় জায়গা জুড়ে, যেখানে বারিশ এসব জিনিস চর্চা করে। সামনে ধনুক হাতে গার্ড দাঁড়িয়ে আছে। বারিশ এগিয়ে আসলে তার হাতে ধনুক দিয়ে মাথা নিচু করে কিছু দূরে গিয়ে অবস্থান করল। বারিশ রূপকে নিজের কাছে আনিয়ে পজিশন নিতে লাগলো। রূপ পুনরায় বলে উঠল, আমার আজ ভালো লাগছে না এসব শিখতে, প্লিজ অন্যদিন শিখি। বারিশ রূপের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, না, আজকে শিখতে হবে। আর এগুলো খুব কঠিন বিষয় নয় রূপজান, তুমি সবকিছু এত কঠিনভাবে কেন ভাবো?
রূপ মৃদু হেসে বারিশের দিকে তাকিয়ে কাঁধ বাঁকিয়ে বাচ্চাদের মতো কিউট ফেস বানিয়ে বলল, এসব বন্দুক চালানো, ধনুক শেখা আমার খুব ভালো লাগে, কিন্তু এটা এখন শেখা এতটা জরুরি কি? আমি তো বেশ আগের থেকে এখন ভালো পারি। বারিশ পিছন থেকে রূপকে জড়িয়ে ধরল। রূপের হাতের উপর হাত রেখে সামনে বুডের দিকে তাকালো। রূপকেও ইশারার সামনে তাকাতে বললে রূপ সেদিকে তাকালো। বেশ অনেক সময় ধনুক টেনে হঠাৎ ছেড়ে দিয়ে সর্বগতিতে বুডের লাল বৃত্তের মাঝে তীর গিয়ে আটকালো। তেমনটা হওয়ায় বেশ খুশি রূপ। সে মোটামুটি তীর, ধনুক আর বন্দুক চালানো আয়ত্ত করে নিয়েছে। বারিশ পেছন থেকে রূপের কানে ফিসফিস করে বলল, খুব জরুরি। কোনো জিনিসে কাবু আনতে হলে এর ওপর নিজের লক্ষ্য স্থির করাতে হয়। বলতে পারো নিজের মনের ছোট ছোট ভয়গুলোর সাথে যুদ্ধের প্রস্তুতি। হাসল রূপ। পুনরায় আগের ভঙ্গিতে বারিশের হাতের সাথে তাল মিলিয়ে ধনুক টেনে তীর ছুঁড়ে মারল। এবারও ঠিক জায়গায় নিশানা আটকালো। রূপ চমৎকার হেসে বলল, আমার চারিপাশে আপনি নামক শক্তি 24 ঘন্টা আপনিময় করে তুলেছে, তাই কোনো কিছুতে এখন আমার ভয় কাজ করে না। আই অ্যাম ইয়োর স্ট্রং হার্ট। শেষের কথাটা খুব ভাব নিয়ে বলল রূপ। বারিশ মাথা দুলিয়ে নিঃশব্দে হাসল। বারিশ রূপের হাতে বন্দুক দিয়ে ইশারা তাকে তীর ছুঁড়তে বলল। মৃদু হেসে রূপ নিজে থেকে তীর ছুঁড়ে মারে। এইবার সে বিজয়ী। খুশিতে এক লাফে বারিশকে জড়িয়ে ধরে। বারিশও নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল তার প্রেয়সীকে। কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আইনো মেরি জান, আমি সবসময় তোমার নিঃশ্বাসের সাথে মিশে আছি। কখনো এক মুহূর্তের জন্য ছাড়ছি না তোমাকে, না তোমাকে ছাড়তে দিব। মনে রাখবে, যখন তোমার চোখের আড়াল হব, সেটা শুধুমাত্র ধোঁয়াশা আর দৃষ্টিকোণের আড়ালে। আমি থাকব, সব সময় থাকব তোমার চারিপাশে, তোমার নিঃশ্বাসে, তোমার অস্তিত্ব জুড়ে। আমি 1 মিনিটের জন্য তোমাকে একা ছাড়ছি না। চোখের আড়াল হলেও তোমার কল্পনায় আমি বিরাজ করি। তোমার সম্পূর্ণ মস্তিষ্ক জুড়ে আমি রয়েছি। যখন মনে হবে আমি চোখের আড়াল রয়েছি, সেটা শুধুমাত্র লোক দেখানো। আমি থাকবো তোমার চারিপাশে রহস্যের বেড়াজালের কাচের আবরণে ঢাকা। বারিশের কথাগুলো মুগ্ধ হয়ে শুনছে রূপ। বারিশ একটু একটু করে তার সম্পূর্ণ জুড়ে নিজের দখলে নিয়ে ফেলেছে। এখন এই কথাগুলো যেন তাকে বুঝিয়ে দিচ্ছে যে কোনো পরিস্থিতি তাকে ভয় পেতে হবে না। বারিশ চোখের আড়াল থাকলেও এই কথাগুলো রূপকে সবসময় শক্তি জুগিয়ে দেবে, ভয় পাওয়া থেকে বিরত রাখবে। কারণ সত্যি তো বারিশ দৃষ্টিকোণ থেকে দূরে থাকলেও থাকবে তার চারিপাশে, তার সবটুকু জুড়ে। 1 মিনিটের জন্য একা ছাড়বে না, কারণ বারিশ যে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি যে দিয়েছে সে। পরের দিন, আজকে রূপকে ভার্সিটিতে যেতে হবে, এটাই নির্দেশনা বারিশের। আজকে নাকি ক্লাসে ক্লাস টেস্ট রয়েছে এবং সকলকে অংশগ্রহণ করতে হবে, এটাই বাধ্যতামূলক। রূপ কিছুতে যাবে না ভার্সিটিতে, তার একদম আগ্রহ নেই। কেমন অদ্ভুত ফিল হচ্ছে, কিছু একটা ঘটতে চলেছে, এটা মনে জেঁকে বসেছে। শুনল না বারিশ, আজ সকাল থেকে বারিশের হাবভাব ভালো ঠেকছে না রূপের কাছে। কেমন জানি অতি শান্ত আর গম্ভীর হয়ে আছে। সব ঠিকঠাক করলেও কেমন জানি অদ্ভুত দেখতে লাগছে তাকে। রূপ ভয় পাচ্ছে বুঝতে পেরে রূপকে আশ্বাস দিয়ে বলল, প্রফেসরের রুমে সে পরীক্ষা দিবে, সেই ব্যবস্থা করেছে। রূপ এবার শান্ত হলে এবং পরিপ্রেক্ষিতে বারিশ যেন যতটা সময় রূপ ভার্সিটিতে থাকবে তার পাশে যেন থাকে। মানল বারিশ। গতকাল পিকনিক, আজ তো ভার্সিটি বন্ধ থাকার কথা। তাহলে কথাটি মনে আসলো, প্রশ্ন করলো না। চুপচাপ বারিশের বুকে মাথা রেখে গাড়িতে চড়ে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটির সামনে গাড়ি থামাতে বারিশ রূপের দিকে বেশ কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। শক্ত বন্ধনীতে আটকে রাখলো তার রূপজানকে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। রূপ মৃদু হাসল, কিন্তু পরিপ্রেক্ষিতে বারিশ হাসল না, শুধু আগের ন্যায় তাকিয়ে রইল। তার চোখ দুটো লাল টুকটুকে হয়ে আছে, চিকচিক করছে পানি। কেমন অগোছালো লাগছে বারিশকে। বারিশকে অসুস্থ? রূপ অস্থির হয়ে বারিশের কপাল ছুঁয়ে দিল নিজের তুলতুলে নরম হাত দিয়ে। অধীর কণ্ঠে বলে উঠল, আপনার কি অসুস্থ ফিল হচ্ছে? এমন দেখাচ্ছে কেন? মিছে হাসল বারিশ। রূপের হাতের তালুতে চুমু খেয়ে শক্ত করে হাত চেপে ধরল, আশ্বাস দিয়ে বলল, সে ঠিক আছে। রূপ আর প্রশ্ন করল না। বারিশ সবসময় তাকে নিয়ে চিন্তিত থাকে।
নিজের দিকে বড্ড উদাসীন এই ছেলে, তাই তো রূপ বারিশের হালকা কিছু হলে মরিয়া হয়ে ওঠে। বারিশ শক্ত করে জড়িয়ে ধরল তাকে। হাসল রূপ। বারিশকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ফার্স্ট পরীক্ষা দিয়ে চলে আসবো মিস্টার খান, আপনি একদম চিন্তা করবেন না। আপনি কিন্তু যাবেন না, আমি তাড়াতাড়ি চলে আসব। বারিশ রূপের সারা মুখে চুমু খেয়ে বলল, আমি সবসময় তোমার পাশে আছি মেরিজান, একদম ভয় পাবে না। যখন ভয় লাগবে তখন এতটুকু মনে রাখবে, আমি আছি তোমার চারিপাশে, শুধু দৃষ্টিকোণ থেকে আড়ালে। মাথা নাড়িয়ে সায় জানালো রূপ। কপালে শেষ চুম্বন করে ছেড়ে দিল বারিশ। রূপ বের হবে এমন সময় বারিশকে কিছু উপলব্ধি করতে না দিয়ে চট করে গালে টস দুটো চুমু খেয়ে দৌড় দিল। মৃদু হাসে বারিশ। কিছুক্ষণ পর মুহূর্তের চোখ মুখের ভাব মিলিয়ে যায়। চোখ দুটো পুনরায় লাল হয়ে এসেছে, চিকচিক করছে পানি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রূপের যাওয়ার দিকে। মুখে চিন্তা, ভয়, কষ্ট, রাগ কি আছে বোঝা মুশকিল, কিন্তু কিছু একটা রয়েছে সেটা বুঝতে অসুবিধা হয়নি রূপের। সিঁড়ির কাছে গিয়েও পুনরায় পিছনে তাকিয়ে বারিশকে দেখল। গাড়িতে বসে তাকে দেখছে। ইশারায় বারিশকে তাকে নিয়ে চিন্তা করতে নিষেধ করল। বিনিময়ে বারিশ তার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে মারল। ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটে উঠল রূপের। আজ অন্য দিনের তুলনায় গার্ডগুলো তার থেকে বেশ দূরত্ব রেখেছে। অন্যদিন হলে তো একদম ক্লাসের বাইরে দরজায় উপস্থিত থাকে। অবশ্য রূপ এত বেশি ভার্সিটিতে আসেনি, কিন্তু যখন আসতো ঠিক এমন কিছু হতো। আজ যেন সব দরজা জানালা খোলা রেখে শত্রু আসার অপেক্ষায় আছে। রূপ মাথা খাটালো না। চারিপাশে খুব কম সংখ্যক স্টুডেন্ট, ব্যাপার কি আজ সব অদ্ভুত ঠেকছে কেন রূপের মাথায়। অন্যদিকে বারিশ ঘাড় বাঁকিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করছে, হাতের ওপর মাথা ঠেকিয়ে রেখেছে। রোহান এগিয়ে আসতে শুধু একটি বাক্য উচ্চারণ করেন, রূপজানের কি যেন কিছু না হয় রোহান, তাহলে সব কিছু ছারখার করে ধ্বংসস্তূপে পরিণত করবে। সবাই অ্যালার্ট থাকবে সঠিক সময়ে। কথাগুলো বলে একবার বাহিরে তাকিয়ে গাড়ি নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যায় বারিশ। পরিত্যক্ত হলরুম। চারিদিকে ভার্সিটির প্রয়োজনীয় জিনিসপত্র খুব সুন্দর মতো সারি অনুযায়ী সাজিয়ে রাখা হয়েছে। মূলত এখানে ভার্সিটির প্রোগ্রামে ব্যবহৃত জিনিস দিয়ে ভরপুর। সুবিশাল রুমের শেষ প্রান্তের দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে রূপ। ভয়ে থরথর করে কাঁপছে, মুখে চোখে আতঙ্কের ছাপ। কপাল বেয়ে ঘাম গলা অবধি ঠেকেছে। অঝরে ঘামছে সে, যার ফলে গায়ের হলদে রঙের ওড়নাটা ফর্সা গলায় চিপকে মিশে আছে। মুখ চেপে থরথর করে কাঁপছে। মাঝে মাঝে বড় বড় চোখ দুটো থেকে কয়েক ফোঁটা নোনা জল থেকে পড়ছে। তার সামনে দাঁড়িয়ে আছে তার জম, স্বয়ং সানসিত্তিস। নিজের ভয়ঙ্কর মৃত্যুকে এত কাছ থেকে দেখে নিজের অবশ শরীর বারবার নেতিয়ে মাটিতে লুটিয়ে পড়তে চাইছে, কিন্তু এমনটা করা নিষেধ। কেউ বলেছে পরিস্থিতি যেমন হোক লড়াই করা বিহীন হেরে যাওয়াটা মোটেও ঠিক না, দুর্বলতা আর অসহায়ত্বের পরিচয় দেয়। এই দুটোর মাঝে না রূপ দুর্বল না অসহায়। সে তো তার মিস্টার খানের স্ট্রং হার্ট, সে কি করে দুর্বল হতে পারে? দা বারিশ খানের বউ। আর যাই হোক, দুর্বল অসহায় এই দুটি শব্দ বড্ড বেমানান, কিন্তু বারিশ কোথায় আসছে না কেন? আর যাই হোক, এই সাইকোর সামনে নিজেকে ঠিক রাখতে পারছে না রূপ। বারবার সেদিনকার লোকটাকে পিস করার কথা মাথায় আসছে। ভয় আরও গুটিয়ে যায় রূপ। আর এই সানসিত্তিস কি, সে খুব ভালো করে জানে রূপ। সে তো কতটা জঘন্য আর কি করতে পারে তা অজানা নয় কিছু। বারিশ কিংবা কেউ বলেনি সানের কুকর্মের কথা। ওই দিন বারিশ আসার পূর্বে সে যখন চোখ বুজে ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, তখন রিনিকে মিসেস মিথিলের সাথে সানের কুকর্ম এবং সম্পূর্ণ বায়োডাটা বলতে শুনেছে রূপ। কেউ তার সামনে এসব বলবে না, কারণ এতে রূপ ভয় পেতে পারে। বারিশের কড়াকড়ি নিষেধ, কিন্তু রূপ তো শুনে নিয়েছে যা শোনার। একজন মারাত্মক রেপিস্ট, মাতাল জুয়ারি, মাত্রাতিরিক্ত ড্রাগস এডিক্টেড আরও ইত্যাদি খারাপ জিনিস দিয়ে মোড়ানো এই লোক। কোথায় আপনি মিস্টার খান? প্লিজ জলদি আসুন, আমার খুব ভয় করছে। মনে মনে বারবার বারিশকে আর আল্লাহকে স্মরণ করছে রূপ। ভয়ে কলিজে ছিঁড়ে বেরিয়ে আসার উপক্রম। এতটা ভয় সে কখনো পায়নি। তার সামনে বেশ স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে সান, তার থেকে 2 কদমের দূরত্ব। কেমন বিশ্রী হাসি মুখে লেগে আছে তার। দৃষ্টি দেখলে গা গুলিয়ে আসছে রূপের। কি খারাপ আর জঘন্য লালসাময় দৃষ্টি তার।
রূপের এই সাইকোর হাবভাব বুঝতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। পরপুরুষ তাকে এমন খারাপ দৃষ্টিতে দেখছে ভাবতে নিজের শরীরকে কেটে পিস করে দিতে ইচ্ছে করছে। বারিশ ছাড়া কেউ তার এত কাছে আসা আর এমন কুৎসিত দৃষ্টিতে দেখা ভাবতেই ঘৃণা হচ্ছে খুব। তার জীবনে কখনো এমন অপ্রত্যাশিত কিছু হবে তা কখনো স্বপ্নেও ভাবেনি রূপ। তখন নিজ ক্লাসরুমে প্রবেশ করার উদ্দেশ্যে সেকেন্ড ফ্লোর পৌঁছে টার্ন নিচ্ছিল, তখন কেউ তার মুখ চেপে সেখানে নিয়ে আসে। মুখ চেপে ধরার ফলে চিৎকার চেঁচামেচি করতে পারেনি রূপ, না বিশাল দেহের দৈত্যকে নিজের থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে, শুধু ছটফট করেছে। রুমের ভিতরে এনে ছেড়ে দেয় সান রূপকে। সানকে দেখে তখন থেকে পাক্কা 10 মিনিট যাবত রূপ একই রকম মুখ চেপে কেঁদে যাচ্ছে, কিন্তু সেদিকে হেলদোল নেই সানের। সে তো এখন রূপেতে মজেছে। কি কুৎসিত চিন্তাধারা, অন্যের বিয়ে করা বউকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। হঠাৎ সান রূপের আরেকটু কাছে আসাতে রূপ ভয়ে মাথা হেলিয়ে দেয়ালের সাথে মিশে যায়। ঘৃণা হচ্ছে, খুব ঘৃণা হচ্ছে তার। বারবার শরীর গুলিয়ে কেঁপে কেঁপে উঠছে। সান হেসে বলল, উহ বেবি ডল, তুমি তো ছবির থেকেও 1000 গুণ বেশি সুন্দর, হট, একদম রিয়েল ডল। হাত দিয়ে রূপকে স্পর্শ করতে আসলে রূপ হাত সরিয়ে সরে দাঁড়ায়। রাগে শরীর রীতিমতো কাঁপছে তার। সান হাত সরিয়ে মুচকি এসে বলল, ওকে ওকে রিল্যাক্স, এত হাইপার হতে হবে না। লিসেন, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। কিছুক্ষণ থেমে হঠাৎ মুখ এগিয়ে ফিসফিস করে বলল, বলতে গেলে আই লাভ ইউ। সো আমার যা পছন্দ হয়ে যায় সেটা মৃত্যুর আগ পর্যন্ত আমার নামের হয়ে যায়। যে আমার, তা কেউ আমার থেকে কেড়ে নিতে পারে না, আর না কেউ তাকে আমার হাত থেকে বাঁচাতে পারে। আই নো ইউ দ্য বারিশ খান ওয়াইফ। আমার সম্পর্কে A to Z ধারণা তোমার রয়েছে, নতুন করে কিছু বলতে হবে না। সানের কথা শুনে আরও জোরে কেঁদে ওঠে রূপ। এখন কি করে এই সাইকোর হাত থেকে সে পালাবে? আর বারিশ কোথায়? আসছে না কেন এখনো? সে কি এই সাইকোকে তার কাছে আসতে দেখেনি? ভয়ে দিশেহারা লাগছে রূপের, ছুটে পালানোর শক্তি অবশিষ্ট নেই। বারবার নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সান কথার ছলে বারবার রূপের গায়ে স্পর্শ করার চেষ্টা করছে, কিন্তু রূপ এদিক সেদিক চেপে যাচ্ছে। সান পুনরায় বলে উঠল, জীবনের প্রথম কাউকে সারা জীবনের জন্য নিজের করার প্রয়াস করেছি, তাই তুমি চাইলেও আমার থেকে পালাতে পারবে না বেবি ডল। আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ তুমি আমার থেকে যাবে। আমি তোমাকে নিয়ে বারিশখানের ধরছার বাইরে চলে যাব, আই প্রমিস। উত্তেজিত হয়ে রূপের গালে স্পর্শ করতে গেলে রূপ রেগে থাপ্পড় দেওয়ার জন্য হাত উঁচু করতে সান খপ করে হাত চেপে ধরে ফেলে। রূপ হাত ছাড়াতে চাইছে, কিন্তু সানের শক্তিতে তার সাথে মেলি শক্তি বড্ড তুচ্ছ। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে রূপের। রাগে দুঃখে অসহায় লাগছে খুব। সান রূপের হাত খুব শক্ত করে চেপে ধরে শয়তানি হাসি দিয়ে বলে উঠল, এই নরম তুলতুলে হাত শুধু আদর করার জন্য বেবি ডল? কেন নিজেকে কষ্ট দিচ্ছ? শুনে রাখো, সান সিত্তিশ যা চায় তা আদায় করে নিতে জানে। আপোষে না হলে ছিনিয়ে নেব, আর যেটা আমার নয় সেটা কারণ নয়। রাগী গলায় হিসিয়ে বলল। রূপ ভয়ে হাত পা কাঁপছে, তবুও নিজেকে শান্ত করে বলে উঠল, আমাকে ছাড়ুন বলছি, না হলে বারিশ এসে পড়লে আপনাকে জ্যান্ত বালি চাপা দিয়ে দেবে। বারিশ বাহিরে আছে, আমার হাতে স্পর্শ করার মাসুল খুব ভয়াবহ হতে চলেছে আপনার জন্য। ছাড়ুন বলছি বাজে লোক। রূপের কথা শুনে হো হো করে পাগলের মতো হেসে উঠল সান। এমন হাসতে দেখে ভয়ে ঠোঁট কামড়ে ধরে রূপ। এই হাসি স্বাভাবিক নয়, খুব ভয়ঙ্কর দেখতে। সান হাসি থামিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমার সো কল্ড হাজব্যান্ড আমার কিছু করতে পারবে না বেবি ডল। আমি তার সামনে থেকে তোমাকে নিয়ে উধাও হয়ে যাব। এই সান সিত্তিশ কি এখনও তুমি বুঝতে পারোনি? যেটা আমার নয় তাকে আমি পৃথিবী ছাড়া করি। তুমি সহজে আমার হয়ে যাবে, না হলে খুব জঘন্য কিছু হবে। বলে বাঁকা হেসে চোখ মারে। রূপ ঢোক গিলে নেয়। ভয়ে শরীর ঝংকার দিয়ে কেঁপে উঠছে। আজ তার বাঁচার নিশ্চয়তা নেই, একদম ক্ষীণ। হঠাৎ বারিশের বলা কিছু কথা মনে পড়ে। আমি সবসময় তোমার নিঃশ্বাসের সাথে মিশে আছি রূপজান, কখনো এক মুহূর্তের জন্য ছাড়ছি না, না তোমাকে ছাড়তে দেব। মনে রাখবে, যখন তোমার চোখের আড়াল হব সেটা শুধুমাত্র দোহাসা আর দৃষ্টিকোণের আড়ালে। আমি থাকবো, সবসময় থাকবো তোমার চারিপাশে, তোমার নিঃশ্বাসে, তোমার অস্তিত্ব জুড়ে।
আমি 1 মিনিটের জন্য তোমাকে একা ছাড়ছি না। চোখের আড়াল হলেও তোমার কল্পনায় আমি বিরাজ করি। তোমার সম্পূর্ণ মস্তিষ্ক জুড়ে আমি রয়েছি। যখন মনে হবে আমি চোখের আড়াল রয়েছি, সেটা শুধুমাত্র লোক দেখানো। আমি থাকবো তোমার চারিপাশে রহস্যের বেড়াজালের কাছের আবরণে ঢাকা। কথাগুলো মনে পড়তে রূপের ঠোঁটে আলতো হাসি ফুটে ওঠে। আশেপাশে চোখ বুলিয়ে বারিশকে পেল না, কিন্তু মনে জোর পেল বারিশ আছে, এখানে আশেপাশে কোথাও আছে। সে অনুভব করতে পারছে, শুধু তার দৃষ্টিকোণ থেকে দূরে, কাঁচের আবরণে ঢাকা। নিজেকে বারিশের বলা কথার দ্বারা শান্ত করছে রূপ। সান রূপের আরও কাছাকাছি এগিয়ে আসতে নিলে রূপ বুদ্ধি খাটিয়ে রূপের ধরে রাখা হাতে কামড় বসিয়ে দিল। হাতে ব্যথা অনুভব হতে ঝাটকা মেরে রূপের হাত ছেড়ে নিজের হাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সান যখন নিজ হাত নিয়ে ব্যস্ত, সেই সুযোগে রূপ সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। পালিয়ে যাওয়ার পূর্বে পুনরায় সান রূপের হাত শক্ত করে চেপে ধরে। আগের তুলনায় আরও শক্ত করে হিংস্রভাবে চেপে ধরে রূপের হাত। ব্যথায় রূপ কুকিয়ে ওঠে, জোরে কান্না শুরু করে। সান খুব রেগে গিয়েছে, খুব হিংস্র আর ভয়ানক লাগছে দেখতে। রূপ ভয়ে গুটিয়ে যায়। বারবার মাথায় খারাপ চিন্তাধারা আঁকড়ে ধরেছে তাকে। সান রেগে চিৎকার করে বলে উঠল, সুন্দর করে বলেছি কিন্তু শোনোনি। আমার যা চাই তাই চাই, সহজে না পেলে কঠিনভাবেই ভালো। কথাটা সম্পূর্ণ করে বাঁকা হেসে রূপের দিকে এগিয়ে আসতে নিলে রূপ কান্না ভেজা গলায় ভীতু স্বরে বলল, প্লিজ এমন করবেন না, আমাকে ছেড়ে দিন দয়া করে। সরি বেবি ডল, যার ওপর আমার নজর পড়ে তাকে এত সহজে ছাড়া আমার পক্ষে অসম্ভব। আর তুমি তো আমার ব্যক্তিগত হয়ে গিয়েছ, তাই তোমাকে ছাড়া প্রশ্নই আসে না। উচ্চস্বরে হেসে উঠল। সানের হাসির ঝংকারে রূপ ভয়ে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে হলরুমের কাঠের দরজার পাশে বিশাল বড় কাচের জানালা। কাচের জানালার উপর কারোর শক্ত হাতের ছোঁয়া কাচকে ভেঙে গুড়িয়ে দেবে এমন পরিকল্পনা। এক হাত জানালার উপর রেখে সেখানে মাথা ঠেকিয়ে ভেতরের দৃশ্য দেখছে আগন্তুক। তার হিসিস তপ্ত নিঃশ্বাস বিষাক্ত সাপের বিষ ছড়িয়ে দেওয়ার মতো। আগুন লাল চোখ দুটো থেকে চোখ বেয়ে এক ফোঁটা জল খসিয়ে পড়ল। জল তো নয়, কারো আগুনের ফুলকি। চোখ দুটো ভয়ঙ্কর লাল। কাউকে শেষ করার তীব্র চেতনা তার সারা শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। আগন্তুক ব্যক্তির দৃষ্টি ধরে রাখা রূপের হাতের দিকে ঘাড়টাকে এদিক সেদিক ঘোরাতে মটমট করে শব্দ হতে লাগলো। হাত কামড়ে রক্তপাত শুরু করে দিয়েছে। সে কি রাগ, সব যেন ধ্বংসস্তূপে পরিণত হতে চলল বলে, পৃথিবীতে প্রলয় নামলো বলে। কি যে সাংঘাতিক পরিবেশ! যে কেউ এই আগন্তুক মানবকে দেখলে ভয় নির্ঘাত মৃত্যুবরণ করতেন। শত্রু দিশেহারা হয়ে পড়তেন বাঁচার আশায়, কিন্তু হায়, এই রাগ যেন শেষ হবার নয়। এই ধ্বংসের খেলা রক্তপাত ছাড়া এবং কঠিন মৃত্যু ছাড়া থামার নয়। সান যখন রূপের গালে নিজের হাত ছুঁই তখনই আগন্তুক রেগে নিজের শক্ত হাত দ্বারা কাছের জানালা ভেঙে তছনছ করে দিলেন। তীব্র আওয়াজে এদিক সেদিক প্রতিধ্বনি তুলছে। হাত থেকে রক্তপাত হচ্ছে। 1 ফোঁটা 2 ফোঁটা থেকে 1000 ফোঁটায় পরিণত হয়েছে। রক্তে ভেসে যাচ্ছে সাদা টাইলস, কিন্তু সেদিকে দৃষ্টি নেই, না আছে কোনো অনুভূতি। দৃষ্টি এখনো সামনে। রাগে থরথর করে কাঁপছে সে। চোখ মুখে ভয়ঙ্কর অবস্থা। হঠাৎ কাঁচ ভাঙ্গার শব্দে ঘাবড়ে যায় সান। রূপ তো এখনো আগের ন্যায় কাঁপছে। সান রূপকে ছেড়ে দিয়ে জলদি নিজের জ্যাকেটটির হুডিটা মাথায় দিয়ে সেখান থেকে পালানোর জন্য অগ্রসর হয়। সে তার বিপদের পূর্বাভাস পেয়েছে। এখানে আর 1 মিনিট নয়। সান যেতে নিয়েও থেমে রূপের দিকে তাকে রাগী গলায় আঙুল উঁচিয়ে হুমকি দিয়ে বলল, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব খুব শীঘ্রই। মনে রাখবে, তুমি আমার নও, তাহলে কারোর না। আমি না পেলে বারিশ খানও তোমাকে পাবে না। দুনিয়া ছাড়া হতে হবে তোমাকে বেবি ডল। বিনিময়ে বারিশ খান আমার একচুল বাঁকা করতে পারবে না। খুব দূরে নিয়ে যাব তোমাকে, বারিশ খানের ধরাছোঁয়ার বাহিরে। বলে হাসতে হাসতে হলরুমের পেছন দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায় সান চলে যেতে রূপ মুখ চেপে হু হু করে কেঁদে উঠল। সানের কথাগুলো তাকে বড্ড ভয় পাইয়ে দিয়েছে। রূপের কিছু হয়ে গেলে বারিশের কি হবে? সে তো রূপবিহীন, নিঃশ্বাস নিতে পারে না এক দণ্ডও। সেখানে সম্পূর্ণ রূপ ছাড়া বারিশের অস্তিত্ব মিলিয়ে যাবে। বারিশের কথা মনে পড়তে রূপ ছুটে রুম থেকে বের হয়ে আসে।
খুব প্রয়োজন তার বারিশকে, বারিশবিহীন রূপ কিছু না। খুব ভালোবাসে তার মিস্টার খানকে, বারিশ কখনো তাকে হারাতে দিবে না, ঠিক হৃদয়ের কাছে বন্দি করে রাখবে, সেখান থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। রূপকে বের হতে দেখে আগন্তুক ব্যক্তি সেখান থেকে প্রস্থান করে। ভালোবাসা নীল আকাশের গোলাকার চাঁদ, চাঁদ যেমন নিজের ঝলমলে আলোয় আলোকিত করে, তেমনি ভালোবাসা একে অপরকে নিজস্ব আলোয় পরিপূর্ণ করে। ভালোবাসা ছোট্ট একটি শব্দ, যা কখন হয়ে যায় বলা যায় না। ভালোবাসা অদ্ভুত, খুব গভীরে গিয়ে এর সংজ্ঞা দেওয়া দুষ্কর। ভালোবাসা নিয়ে যত লিখব ততই কম হবে। ভালোবাসা বেঁচে থাকার একটি লোভনীয় জিনিসের নাম, বাঁচার চাহিদা বাড়িয়ে দিবে দিনকে দিন। ভালোবাসা একটি শক্তি, তোমাকে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে, লড়াই করতে শিখিয়ে দেবে। ভালোবাসা ছাড়া দুনিয়া চলে না, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে না। সবাই ভালোবাসতে চায়, সবার চাহিদা হয় ভালোবাসা। সিঁড়ি বেয়ে উপর থেকে দৌড়ে ছুটে আসে রূপ, ভয়ে কলিজার পানি শূন্যতা দেখা দিয়েছে তার। কপালের কাছে গলার কাছে ঘামে লেপ্টে আছে একগুচ্ছ চুল। এখন তার বারিশকে প্রয়োজন, খুব প্রয়োজন। নিজের মনে শক্তি যোগাতে বারিশকে প্রয়োজন, তার একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে বারিশকে প্রয়োজন। দৌড়ে নিচে নামতে দেখতে পেল বারিশ তার দিকে এগিয়ে আসছে, মুখে হাসি ফুটল, কি সুন্দর প্রাণ উজ্জ্বল হাসি। দৌড়ে লুটিয়ে পড়ল বারিশের বুকে, দুই হাত দিয়ে আঁকড়ে ধরে বারিশের খোলা জ্যাকেটের ভিতরে মাথা ঢুকিয়ে হু হু করে কেঁদে উঠল। বারিশ নিশ্চুপ, শান্ত, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কাঁপা কাঁপা হাতে শক্ত করে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল তার প্রেয়সীকে, খুব সফটভাবে, কিন্তু বন্ধন শক্ত। রূপ কাছে, বারিশ মাথায় চুমু খেয়ে বলল, আমি আছি তো মেরিজান। রূপ নিশ্চুপ। বারিশ আর কোনো কথা না বলে রূপকে কোলে তুলে নিল। রূপ এখনও বারিশের বুকে মুখ লুকিয়ে আছে, এখন আর কাঁদছে না। ভয় নেই, কারণ তার পাশে তার সুরক্ষা কবচ রয়েছে, রূপের সবচেয়ে নিরাপদ জায়গা। চারিদিকে গমগমে পরিবেশ, শীতল ঠান্ডা বাতাস কাউকে একটু আরামদায়ক করতে সক্ষম হচ্ছে না। রোহান মৃগী রুগীর মতো থরথর করে কাঁপছে। কপালের ঘাম মুছে স্যারকে পরখ করে নিল। বারিশকে দেখে ভয়ের মাত্রা দ্বিগুণ হয়ে গিয়েছে। বারিশের মাংসপেশি ফুলে গিয়েছে, ঘোলাটে চোখ দুটো রক্ত লাল হয়ে উঠেছে। সুন্দর ফর্সা মুখটি লাল হয়ে আছে রাগে, ছুঁয়ে দিলে হাত ঝলসে যাবে। ভয় পেল রোহান, ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল। এই রাগ সব তছনছ করে দিবে। হিংস্র লাগছে, ঘায়েল সিংহের ন্যায় ভুরুজোড়া বারবার একসাথে করে নিভু চোখে দাঁতে দাঁত পিষে নিচ্ছে। নতুন কিছু ভাবতে পারছে না রোহান। জলদি করে গাড়ির ডোর খুলে দিতে, সেখানে রূপকে নিয়ে উঠে বসতে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। পেছন পেছন সেও ছুট লাগালো অন্য গাড়িতে বসে। তার স্যারের মাথায় খুব বড় কিছু চলছে। এত রহস্য কেন এই মানুষটি? বিছানায় গুটিসুটি মেরে বারিশের বুকে মাথা রেখে বসে আছে রূপ। বারবার শুধু তখন ঘটে যাওয়া ঘটনা মনে পড়ছে, বারবার স্নানের শেষে তাকে শাসিয়ে যাওয়া ঘটনা মনে পড়ছে। বারিশের মুখের দিকে তাকালো রূপ, তারই দিকে তাকিয়ে আছে। চোখ নামিয়ে নিল রূপ। খুব বিধ্বস্ত, ভয়ঙ্কর লাগছে। বারিশের মাথায় যে খুন খারাপি হয়ে আছে রূপ বেশ বুঝতে পারছে। তার সাথে হয়ে যাওয়া সব ঘটনা এক এক করে খুলে বলেছে বারিশকে। তারপর থেকে অস্বাভাবিক কাণ্ড করে যাচ্ছে বারিশ। দীর্ঘ সময়ে চেপে রাখা রাগ তরতর করে বেরিয়ে আসছে। এক ঝটকায় লণ্ডভণ্ড করে দেয় সম্পূর্ণ রূপ। ভয়ে ভীতু রূপ শুধু তাকিয়ে দেখল। পরিশেষে খুব কষ্টের পর বারিশকে শান্ত করে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, যাতে একদম ছোটাছুটি করতে না পারে। বারিশের সাধ্য নেই রূপকে ছাড়িয়ে রূপের থেকে দূরে সরার। বারিশের খালি বুকে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরল রূপ। বারিশ সযত্নে রূপের মাথাটা আগলিয়ে রেখেছে। দুজনে নিশ্চুপ। রূপ বারিশের মাত্রাতিরিক্ত রাগের কারণে চুপটি করে বসে আছে। বারিশের উন্মুক্ত বুকে ভালোবাসার পরশ এঁকে দিল, যাতে করে রাগে গরম হওয়া উত্তপ্ত বুকে ঠান্ডা হয়ে সব রাগ উধাও হয়ে যায়। রূপের ঠোঁটের স্পর্শ পেয়ে নুয়ে গেল বারিশ। টান টান হওয়া বিশাল বুকটা একটু নরম হয়ে আসলো, সেখানে আরাম করে জায়গা করে নিল রূপ। বারিশ আলতো চুমুতে ভরিয়ে দিল সারা মুখ। হাতে চুমু খেতে আসলে থেমে যায়। রূপ তাকালো হাতের দিকে, কালচে দাগ হয়ে আছে। তখন এই পশুটা এতটা জোরালোভাবে ধরেছে, তাই তো এমন দাগ হলো। পুনরায় ঘৃণায় রিরি করে উঠল। বারিশের দিকে তাকাতে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল।
বাড়ি শক্ত চোখে তাকিয়ে আছে, চোখ দুটো অসম্ভব লাল, চিকচিক করছে পানি। রূপের কষ্ট হলো, খুব কষ্ট। বারিশ তার জন্য কষ্ট পাচ্ছে ভাবতেই বুক ফেটে হু হু করে কান্নার পরীরা ভিড় জমাচ্ছে চোখে। রূপ হিসকি তুলে কাঁদছে। বারিশ আগের ন্যায় বারবার হাতের কালো দাগে আঙুল ছুঁয়ে দিচ্ছে। এবার আরও জোরে কেঁদে উঠল রূপ। সে কাঁদছে, বারিশের হেলদোল নেই, ভাবতে আরও বেশি করে কান্না পাচ্ছে। রূপ অন্য হাতে বারিশের ধরে রাখা হাত খামছে হেসকে ওঠা গলায় করুণভাবে বলতে লাগলো, আমি ছুতে দিতে চাইনি, ওই লোকটা। পুনরায় কেঁদে উঠল রূপ। কান্নার জন্য সব কথা গলে জড়িয়ে আসছে। বারিশ নিশ্চুপ। রূপ ভয় পেল। বারিশের গলার কাছের খাট খামছে, ঝাঁকে বলল, প্লিজ শোনো না, প্লিজ কথা বলুন। আপনার চুপ থাকা একদম ভালো লাগছে না আমার।